ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনে পরিস্থিতিতে যেন উভয় সংকটে পড়েছে বিএনপি। টানা ১৫ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর সুদিনে ফেরার পথেও নতুন নতুন সমস্যার সম্মুখীন হচ্ছে দলটি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দেশ পরিচালনায় প্রথম এক মাসের কার্যক্রম পর্যালোচনা করে হতাশ দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। আগামী দিনের পথ চলা কিভাবে সুগম হয়, মসৃণ হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে এ সময়ের মধ্যে সরকারের গৃহীত বেশ কিছু রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্ট নন দলটির শীর্ষ নেতারা। সোমবার দলের নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন অভিমত ব্যক্ত করেছেন। তবে আপাতত হতাশ হলেও চাপে রাখতে রাজপথে থাকার কৌশল নিয়েছে বিএনপি। নারী সমাজকে যদি এগিয়ে নিয়ে না যায় তাহলে বাংলাদেশের উন্নয়ন কখনোই সম্ভব হবে না। ছাত্র জনতার সমর্থনে ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে প্রকাশ্যে এখনই কোনো সমালোচনা করতে চায় না দলটি। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পাদনে সরকারকে যৌক্তিক সময় দিয়ে সহযোগিতা করার নীতিগত অবস্থানে রয়েছে। এ সরকারের নেতৃত্বে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হওয়ার আশা ব্যক্ত করেই সমর্থন দিতে চায় দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি। মুক্তিকামী জনতার সবাইকে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা। দলীয় সূত্র জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের কার্যক্রম নিয়ে প্রশ্ন রয়েছে বিএনপির। দলটি চায় অনির্বাচিত অন্তর্বর্তী সরকার শুধু অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কাজ সম্পন্ন করবে। এর বাইরে সংবিধান সংশোধন সহ রাষ্ট্রের সুশাসন নিশ্চিত করতে অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কার কাজ জনগণের ভোটে নির্বাচিত সরকার জাতীয় সংসদে ভোটাভুটির মাধ্যমে করার পক্ষে তারা। একই সঙ্গে প্রশাসনিক সচিব পদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ, পদোন্নতি ও রদবদলের ক্ষেত্রে পুরোপুরি সন্তুষ্ট নয় দলটি। এক্ষেত্রে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনকে সমর্থন ও সহযোগিতাকারী কর্মকর্তারাও স্থান পাচ্ছেন বলে অভিযোগ করেন দলটির নেতারা। একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ এবং জামায়াত ইসলামীর তৎপরতাকেও সন্দেহের চোখে দেখছে বিএনপি। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের এক মাসের কার্যক্রম মূল্যায়ন করে রাজপথ থেকে সরকারের উপর চাপ তৈরির কৌশল নিয়েছে দলটি। সরকারকে সমর্থনের পাশাপাশি আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ছাড়াও রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয়ে দাবি নিয়ে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে তারা। এর অংশ হিসেবে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আগামী রোববার ঢাকায় সমাবেশ করবে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের এক মাসের কার্যক্রম মূল্যায়ন করার মতো এখন পর্যন্ত উল্লেখযোগ্য কিছু দেখছে না। আশা করি শিগগির তাদের কর্মপরিকল্পনা ঘোষণা করলে তারপর কিছু বলা যাবে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাতক্ষীরার দলীয় সমাবেশে ভার্চুয়াল বক্তব্যে বলেছেন, দেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।